Hey everyone, this is Pranoti and you are welcome back to this channel, and in this video today I will discuss with you about modal verbs. আর এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। আর তুমি যদি এই ভিডিওতে নতুন হও তো অবশ্যই প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বের ভিডিওটা দেখো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আজকে আমরা জেনে নিই যে মডাল ভার্বগুলো কোনগুলো আর এই মডাল ভার্বগুলো কীভাবে বাক্যে ইউজ করা হয়। তো মডাল ভার্ব কোনগুলো বলো তো? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলো সবই হলো মডাল ভার্ব। আর এই মডাল ভার্বটা আমরা কীভাবে ইউজ করব? তো প্রথমে যে বলে দিই যে এই মডাল ভার্বগুলো আমরা অ্যাজ ইট ইজ যেটা থাকে সেভাবে ইউজ করি। মানে কি, যখন আমরা প্রাইমারি অক্সিলিয়ারিতে পড়েছিলাম তো যে ডুটা ডাজ হয়ে যাচ্ছে বা কখনো ভার্বের সাথে এস যোগ হচ্ছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু এরকম কিছু হবে না, বা ক্যানটা ক্যানস হবে না, মাইটটা মাইটস হবে না, মানে এস বা ইয়েস যোগ করবে না। এটা যেমন আছে ওইভাবেই আমাদের বাক্যে ব্যবহার হবে। আর কি, যখন আমরা কোনো এই মডাল ভার্বগুলো ব্যবহার করব তো আমরা তার সাথে আমাদের ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব, V1 ফর্ম ইউজ করব। ঠিক আছে, তো চলো দেখে নিই আগে যে কোনগুলো মডাল ভার্ব। কি এই দেখো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, উড, শুড, মাস্ট, অট টু, এগুলো সবই হলো মডাল ভার্ব। আর এগুলো প্রত্যেকটা ইউসেজ আছে। এরপর আমরা দেখে নেব এই বাক্যে আমরা কখন এই মডাল ভার্বগুলো ব্যবহার করব। তো দেখো, পারমিশন, যখন আমরা কোনো বাক্যে পারমিশন নেব, পারমিশন বোঝাবে, তো সেই বাক্যে আমরা কী কী মডাল ভার্ব ইউজ করতে পারি? সেক্ষেত্রে আমরা তিনটে মডাল ভার্ব ইউজ করব, মে, ক্যান, কুড। তিনটের দ্বারাই আমরা পারমিশন জিজ্ঞাসা করতে পারি, পারমিশন নিতে পারি। যেমন এক্সাম্পলের মাধ্যমে যদি বলি, ক্যান আই ইউজ ইউর পেন, মে আই ইউজ ইউর পেন, কুড আই ইউজ ইউর পেন, মানে এক্ষেত্রে আমি পারমিশনের ক্ষেত্রে তিনটেই দ্বারা পারমিশন নিতে পারি। কিন্তু যখন এই পারমিশনের উত্তরে আমি তোমাদের বলবো যে ইয়েস ইউ ক্যান ইউজ মাই পেন, ইয়েস ইউ মে ইউজ মাই পেন, কিন্তু এক্ষেত্রে আমরা কুডে উত্তরটা দিতে পারবো না, যে ইয়েস ইউ কুড ইউজ মাই পেন। যখন আমরা পারমিশন বোঝাবে, পারমিশনের উত্তরটা কিন্তু আমরা ক্যান আর মে দিয়ে উত্তর দিতে পারবো, কিন্তু কুডটা কিন্তু আমরা ইউজ করব না। ঠিক আছে, এরপর দেখো এবিলিটি। ঠিক আছে, এবিলিটি বা ক্যাপাসিটি মানে কি, সামর্থ্য বোঝাবে, যে আমি কি করতে পারি, তুমি কি করতে পারো, সে কি করতে পারে, এরকম যখন বোঝাবে তখন আমরা কি ব্যবহার করব? তখন ক্যান ব্যবহার করব, কুড ব্যবহার করব। আচ্ছা, এই ক্যান ওয়ার্ডের বাংলা মানেই হচ্ছে পারা, ক্যান মানেই হলো পারা। ঠিক আছে, তো ক্যানটা আমার প্রেজেন্ট ফর্ম আমাদের, আর কুড আমাদের পাস্ট ফর্ম। ঠিক আছে, তো ক্যানকে যদি বলি আমি, এক্সাম্পল, আই ক্যান স্পিক 2 ল্যাঙ্গুয়েজেস, আমি দুটো ভাষায় কথা বলতে পারি। এরপর যদি এটা আমার প্রেজেন্ট ফর্ম, এরপর যদি আমি পাস্ট ফর্মে বলি তখন কি বলবো? আই কুড নট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি হোয়েন আই ওয়াজ লিটল, যখন আমি ছোট ছিলাম তখন আমি ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে পারতাম না। তো এক্ষেত্রে আমরা ক্যান কুড ব্যবহার করব। এরপর দেখো প্রবাবিলিটি বা পসিবিলিটি। ঠিক আছে, তো প্রবাবিলিটি বা পসিবিলিটি মানে হলো যখন কোনো কিছুর সম্ভাবনা বোঝাবে, যেটা হতে পারে, হয়তো এটা হবে, এভাবে। তো দেখো এক্ষেত্রে আমরা কি কি মডেল ব্যবহার করব? মে ব্যবহার করব, মাইট ব্যবহার করব, কুড ব্যবহার করব। ঠিক আছে, যেমন এরপর আমি এক্সাম্পলে তোমাদের যদি বলি যে সি মে কাম বাই বাস, সে হয়তো বাসে আসবে। আবার এটাও বলতে পারি আজ হয়তো বৃষ্টি হবে, ইট মে রেন টু নাইট, আজ রাত্রে হয়তো বৃষ্টি হবে। আবার যদি বলি মাইট, ঠিক আছে, তো সি মাইট বি অ্যাট হোম, সে হয়তো বাড়িতে আছে। আবার আমরা কুড দিয়েও বলতে পারি উই কুড বি লেট, আমাদের হয়তো দেরি হয়ে যাবে। তো এগুলো কি, যখন আমরা পসিবিলিটি বলছি, হতে পারে, তখন আমরা এই মে, মাইট, কুড এগুলো ব্যবহার করছি। এরপর দেখো সার্টেনটি যখন বোঝাবে তখন আমরা কোন মডেলটা ব্যবহার করব? সার্টেনটি বোঝানো মানে কি বলতো, নিশ্চয়তা, হবেই, এরকমটা হবে। তো তখন আমরা মাস্ট ব্যবহার করব। যেমন কি, সি মাস্ট বি অ্যাট হোম, সে হয়তো বাড়িতেই আছে। সি মাস্ট বি লেট, ওর হয়তো লেট হয়ে যাবে, এরকম, তখন আমরা মাস্ট। বা এটাও বলতে পারি সি মাস্ট বি হাংরি, ওর হয়তো খিদে পেয়েছে। ঠিক আছে, তো তখন মানে যখন আমি জানি যে ওর খিদে পেয়েছে, হয়তো অনেকক্ষণ না খেয়ে আছে, আমি বলছি সি মাস্ট বি হাংরি, ওর নিশ্চয়ই খিদে পেয়েছে, তখন আমরা মাস্ট ব্যবহার করছি। এরপর দেখো রিকোয়েস্ট বোঝালে আমরা কী কী ব্যবহার করব? তো রিকোয়েস্টে আমরা ক্যান ব্যবহার করব, কুড ব্যবহার করব, উইল ব্যবহার করব, উড ব্যবহার করব। এই চারটেই আমরা ব্যবহার করব, কিন্তু এটা তোমার উপরে ডিপেন্ড করছে যে তুমি কখন সিচুয়েশন অনুযায়ী কোনটা ব্যবহার করবে। যেমন ক্যান দিয়ে যদি বলি ক্যান আই ইউজ ইউর পেন, এভাবে বলতে পারি। বা কুড দিয়ে যদি বলি কুড ইউ হেল্প মি, বা কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ, আমরা এভাবে বলতে পারি। উইল দিয়েও বলতে পারি উইল ইউ হেল্প মি, উইল ইউ ওপেন দ্য ডোর। ঠিক আছে, তো এগুলো সব আমরা যেটা আমাদের সিচুয়েশন অনুযায়ী পসিবল হবে আমরা সেটা ব্যবহার করব। এটা হলো রিকোয়েস্ট। এরপর দেখো ইনভিটেশন, যখন বাক্যে কোনো কিছু ইনভিটেশন বোঝাবে তখন আমরা কোনটা ব্যবহার করব? তো ইনভিটেশন বোঝালে আমরা উড ব্যবহার করব। ঠিক আছে, তো উড আমরা কখন ব্যবহার করব? দেখো আমি এক্সাম্পল দিয়ে বলছি তোমাদের যে উড ইউ লাইক টু হ্যাভ সাম কফি,
তুমি কি কফি নিতে চাইবে, তখন আমরা বলবো উড ইউ, ঠিক আছে। বা যদি বলি যে তুমি কি আমার সাথে আসতে চাইবে, উড ইউ লাইক টু কাম অ্যালং, তুমি কি আমার সাথে আসতে চাইবে। বা এভাবে যদি বলি তুমি কি আসতে চাইবে, উড ইউ লাইক টু কাম ওভার, এভাবে, ঠিক আছে, তখন আমরা উড ব্যবহার করব। আর এরপর দেখো সাজেশন। তো সাজেশনে আমরা কী কী ব্যবহার করব, তো সাজেশনে আমরা শুড ব্যবহার করব, অট টু ব্যবহার করব। দেখো শুডের বাংলা হচ্ছে উচিত, তোমার এটা করা উচিত, তোমার এটা বলা উচিত, তোমার ওখানে যাওয়া উচিত, এভাবে যখন আমরা বলবো শুড ব্যবহার করব। আর অট টুটা যখন ব্যবহার করব তখন সেখানে বাক্যে একটা কর্তব্য বোঝাবে। দেখো এরপর আমরা এক্সাম্পলে জেনে নিই। আমি যদি বলি যে তোমার ইংলিশ শেখা উচিত, ইউ শুড লার্ন ইংলিশ, তোমার ইংলিশ বলা উচিত, ইউ শুড স্পিক ইংলিশ, তোমার ওখানে যাওয়া উচিত, ইউ শুড গো দেয়ার, ঠিক আছে। এরপর দেখো অট টু যখন বলবো তো তখন আমরা কি বলবো যে ইউ অট টু ওবে ইউর প্যারেন্টস, তোমার মা বাবাকে ওবে করা উচিত, মান্য করা উচিত, ঠিক আছে। আমরা এটাও বলতে পারি ইউ অট টু লাভ ইউর কান্ট্রি, তোমার নিজের দেশকে ভালোবাসা উচিত। এরপর দেখো, হ্যাঁ, তো এখানে দেখো আমরা সবই বলেছি, বাট শ্যাল আর উইলটা বলা হয়নি। তো শ্যাল আর উইলটা আমরা কখন ব্যবহার করব, শ্যাল আর উইলও হচ্ছে আমাদের মডাল। শ্যাল আর উইল যখন কোনো ফিউচার কোনো অ্যাকশনকে বলবে তখন আমরা শ্যাল আর উইল ব্যবহার করব। এবার জেনে নিই কখন শ্যাল ব্যবহার করতে পারবো আর কখন উইল। তো দেখো শ্যালটা আমরা ব্যবহার করব আই আর উইয়ের পরে, ঠিক আছে। বাকি সব ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। তবে হ্যাঁ, এখন আই বা উইয়ের পরেও আমরা উইল ব্যবহার করি। তো সেক্ষেত্রে এটা ভুল না যে আই উইল মানে ভুল বা উই উইল ভুল, এটা না, আমরা শ্যালও ইউজ করব, উইলও ইউজ করব। এবার দেখো যখন কোনো ফিউচার কোনো কাজকে বোঝাবে, যেমন কি যে শ্যাল দিয়ে যদি বলি যে উই শ্যাল বি এনজয়িং আওয়ার সেলফ, আমরা হয়তো নিজেদের মধ্যে উপভোগ করবো, আমরা শ্যাল দিয়ে বলতে পারি, এটা আমাদের একটা ভবিষ্যৎ কাজকে ইন্ডিকেট করছে। আবার উইল দিয়েও যদি বলি যে আই উইল গো টু কলেজ টুমোরো, আমি কাল কলেজ যাব, তো তখন আমরা উইল ব্যবহার করব। আর উইল দিয়ে আমি বললাম এই রিকোয়েস্টেও আমরা উইল ব্যবহার করতে পারি। আবার শ্যাল দিয়ে আমরা এটাও বলতে পারি শ্যাল আই ডু দ্যাট, আমরা এভাবে যখন কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো যে এটা করতে পারি, তখনও আমরা শ্যাল ব্যবহার করব। তো দেখো আজকের ভিডিওটার মাধ্যমে আমরা সমস্ত মডেল ভাবগুলো আলোচনা করে নিলাম। এরপর নেক্সট দিনে আমরা মেন ভাবটা আলোচনা করব। আর আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।